আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা বলছে মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কোনো আলোচনা হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর আওতায় আসছেন বলে খবর চাউর হয়েছে, তবে এ ধরনের খবরের সত্যতা নেই বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। গত 25শে মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে এমপিওভুক্ত শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর আওতায় আসছেন বলে খবর ছড়ানো হয়। বিষয়টি নিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদও প্রচার করা হয়। ফেসবুকের ওই পোস্টে এবং সংবাদে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন, সেটি পোস্টগুলোতে উল্লেখ করা হয়নি। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছে, বিষয়টি আপনার প্রতিবেদক কাছ থেকেই প্রথম শুনলাম। এ ধরনের কোনো আলোচনা হয়নি। কারা এ ধরনের খবর কী উদ্দেশ্যে ছড়িয়েছেন সেটি তারাই ভালো বলতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর স্কেলের বিষয়ে কোনো আলোচনা এখনও হয়নি। এর বাইরে আর কোনো তথ্য নেই। জানা গেছে, স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ সার্ভিস কমিশনের। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোতে রূপান্তর করা হবে কিনা সে বিষয়ে সংস্থাটির সিদ্ধান্ত নেবে। সার্ভিস কমিশন থেকে কোনো সুপারিশ আসলে সেটি নিয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত নবম পে স্কেল বিভিন্ন শিক্ষক সংগঠন ও জোট শিক্ষকদের বেতন কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। প্রস্তাব অনুযায়ী প্রথম গ্রেডে শিক্ষকদের মূল বেতনে 1,56,000 টাকা করার প্রস্তাব করা হয়েছিল। সঙ্গে বার্ষিক 2.5% ইনক্রিমেন্ট, 3,000 টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের 40% হারে বাড়ি ভাড়া এবং 1,500 টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। তৃতীয় গ্রেডে শিক্ষকদের মূল বেতনে নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,25,000 টাকা, চতুর্থ গ্রেড 1,10,000 টাকা, পঞ্চম গ্রেড 95,000 টাকা, ষষ্ঠ গ্রেড 80,000, সপ্তম গ্রেড 70,000, অষ্টম গ্রেড 62,000, নবম গ্রেড 55,000, দশম গ্রেড 50,000, 11তম গ্রেড 45,000, 12তম গ্রেড 40,000, 13তম গ্রেড 35,000। সর্বনিম্ন প্রস্তাবিত 14তম গ্রেডের মূল বেতন 30,000 টাকা নির্ধারণ করা হয়। প্রস্তাবনায় উল্লেখ করা হয়, অন্যান্য গ্রেডেও বিভিন্ন হারে বেতন ও সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া বাকি গ্রেডগুলোতেও বিভিন্ন শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাতাংশ জানাতে আল্লাহ হাফেজ।